কাজ শেষ করার আগেই হাতে টাকা পেলাম। এত পরিমাণে গরম তার জন্য মহাজনে মেরেন্ডা দিল। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি সৌদি প্রবাসী হৃদয় ব্লগস থেকে আপনাদেরকে স্বাগত। আজ জুমার দিন, তার জন্য চলে যাচ্ছি মসজিদে এবং কি জুমার নামাজ পড়ার জন্য। তো এত পরিমাণে রোদ এবং কি গরম তা বলার বাইরে। তো জুমার দিন, আপনার জুমার দিন তো আল্লাহর হুকুম এবং কি জুমার নামাজ পড়তে হবে। আমি একজন মুসলিম হিসাবে জুমার নামাজ তো পড়তেই হবে। যতই ঝড় তুফান আসুক না কেন, আমাদের মুসলিম হিসাবে আমাদের জুমার নামাজ এবং কি জুমার নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তার জন্য জুমার নামাজ আদায় করতে হবে। যাক, অবশেষে জুমার নামাজ শেষ করে এবং কি আমি আপনার যে একটা কাজ করি, হালকা কাজ, তো তার জন্য আজকে জুমার দিন, তো জুমার দিনে আমার হালকা কাজটা শেষ করতে হবে। তার জন্য আমি চলে আসলাম এই আমার কাজটা করার জন্য। তো অবশেষে কাজটা করার পর আমার মহাজন পাইছি। তো মহাজনকে বলছি যে আমার মাস শেষ হয়েছে, টাকা দেন। তো অবশেষে কাজ করার আগেই টাকাটা দিয়ে দিল হাতে। প্রত্যেকটা মানুষ এবং কি প্রত্যেকটা প্রবাসী সবচেয়ে বেশি খুশি হয় যখন তার পরিশ্রমের টাকাটা যখন তার হাতে পায় যায়, এবং কি যে কাজ করার পরই তার হাতে যদি টাকাটা পেয়ে যায়, তো সবচেয়ে বেশি খুশি হয়। বেশি পরিশ্রম এবং কি যতই কষ্ট হোক না কেন, হাতে যখন টাকা পাবেন তখন আপনার কাছে কোনো পরিশ্রম এবং কি কষ্ট মনে হবে না। তো আমি এখন অপেক্ষা করতেছি দরজা খোলার জন্য। ওই জায়গাতে কাজ শেষ করার পর এখন আরেক জায়গায় আসলাম। তো এখানে আমার দুইটা আলগা কাজ আছে, কিন্তু আগে অনেকগুলো কাজ আছে, তো সবগুলাকে আমি ছেড়ে দিছি এবং কি বাইক রকমের যে কোনো পরিস্থিতির কারণেই কাজটি শেষ হয়ে গেছে, আমার হাত থেকে কাজগুলা চলে গেছে। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকা। আপনার বাইরে এত পরিমাণে গরম এবং কি এত পরিমাণে রোদ, তার কারণে আমার যে মহাজন সে আমাকে একটা মেরেন্ডা দিয়েছে আর কি। মানে এত পরিমাণে রোদের কারণে সে নিজের হাতে একটা মেরেন্ডা এবং কি ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানি এনে দিয়েছে। এরকম মহাজন পাওয়া আমি মনে করি ভাগ্যের ব্যাপার। সে একদিন বৃষ্টি হয়েছিল, তো আমি এখানে কাজ করতে আসছিলাম, তো সে নিজে বলে দিছে থাক, এখন আর কাজ করার দরকার নাই, তুই চলে যা। আলহামদুলিল্লাহ, আবার ওই মাসের বেতনটা পেয়ে ফেললাম। তো আমি সবসময় একটা কথা মনে রাখবেন যে একটা প্রবাসী যখন যতই পরিশ্রম এবং কি যতই কষ্ট করুক না কেন, প্রবাসী যতই কষ্ট করুক না এবং কি যতই পরিশ্রম করুক না কেন, যখন সে মাস শেষে তার হাতে টাকাটা পেয়ে ফেলবে তখন সে তার কষ্টকে কষ্ট মনে করে না। একজন প্রবাসী, এই দূর প্রবাসী যতই পরিশ্রম করুক না কেন, সে যখন মাস শেষে বেতনটা পায় তখন সে তার চেয়ে বেশি খুশি আর কেউ হয় না, এবং কি সে চায় সবসময় তার ফ্যামিলি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি খুশি, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার প্রতি অনেক খুশি হয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ আজকের মাসের বেতন ভাই আলহামদুলিল্লাহ। মহাজন এরকম হওয়া দরকার যে আপনি কাজ করার পর ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দিবে। হ্যাঁ ভাই, এরকম একজন মহাজন পাওয়া ভাগ্যের ব্যাপার। এই যে গেছি, আপনার একটা ঠান্ডা দিছে মেরেন্ডা। এত পরিমাণে রোদ এবং কি গরম দিকে আমাকে একটা ঠান্ডা দিছে। আর এখন যে আমি কাজ শেষ হওয়ার পরে আমার টাকা বেতন এবং কি আমার সাথে হাতে দিয়ে দিছে। তো আলহামদুলিল্লাহ, এমন মহাজন যেন প্রত্যেকটা আমিলের। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সফলতাটা খুব তাড়াতাড়ি দেয় এবং কি আমার মা বাবার ইচ্ছেগুলো যেন আমি পূরণ করতে পারি। প্রবাসী হয়ে দেখো, তাহলে বুঝতে পারবে ইচ্ছেগুলো হয়ে যাবে অসহায়, স্বপ্নগুলো হয়ে যাবে অনেক বড়।